হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে ট্রিক্স শেখার চেষ্টা করব এই ধরনের অঙ্ক কিভাবে খুব কম সময়ে কয়েক সেকেন্ডে আমরা অ্যান্সার বের করতে পারি সেটা। আর খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটি, তো প্রথম থেকে শেষ দেখবে, প্রত্যেকটি অঙ্ক দেখবে, কারণ 2 থেকে 3 ধরনের ট্রিক্স এখানে রয়েছে, তো সবগুলি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে এ এবং বি এদের বেতনের অনুপাত হচ্ছে 3:4। এ এবং বি উভয় বেতন 3000 করে বৃদ্ধি করলে তাদের বেতনের অনুপাত হয় এটা 18:23। বৃদ্ধির পর এ এর বেতন কত হবে? দেখো, দুজনেরটাই বেড়েছে। মজার বিষয়, এই ধরনের অঙ্ক করলে কিভাবে বের করতে হয় ভালো করে বোঝার চেষ্টা করো। আমি নর্মালি যদি করি তাহলে অঙ্কটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। মানে অনুপাত হিসেবে যদি ধরি, দেখো নর্মালি করছি 3x আর বি এর বেতন ধরে নাও 4x। এবার দুজনের সঙ্গে বলেছে দুজনের 3000 করে বাড়িয়েছে, তো এর বাড়িয়ে দাও 3000, বি এর বাড়িয়ে দাও 3000, তাহলে নতুন যে অনুপাত পাবো সেটা হচ্ছে 18:23। এই হচ্ছে গল্প। এখান থেকে এক্স এর ভ্যালু, তারপর 3x এর ভ্যালু বের করতে হবে। 3x বের করার পর 3000 টাকা যোগ করতে হবে, আমরা অ্যান্সার পাবো। অনেক ঝামেলা, তবু আমি করছি অঙ্কটিকে। ঠিক আছে, 18×4 = 72 আর 23×3 = 69। 18 দিয়ে গুণ করো, 18×4 = 72x প্লাস 18×3 = 54,000। 23 দিয়ে গুণ করলে 23×3 = 69x প্লাস 23×3 = 69,000। 69 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে 3x পড়ে থাকবে। আর 54 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 6 আর 9 থাকবে 15। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 5000। এটা 15,000 হবে, তো 5000 3 দিয়ে 15,000 কাটলে 5000। এখন বলেছে তাহলে এ এর বেতন কত ছিল? এর বেতন ছিল 3x, তার মানে 3 × 5000, এটা ছিল এ এর বেতন 15,000। 15,000 ছিল বেতন। এখন বলেছে বেতন বৃদ্ধির পর বেতন কত হবে? তো 3000 তো বেতন বেড়েছে, তো 3000 যোগ হয়ে যাবে, তার মানে বেতন হয়ে যাবে 18,000। এতক্ষণে আমরা পেলাম সঠিক উত্তরটা। অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার দেখো শর্টকাটে আমরা কি করে এটা বের করতে পারি। তবে শর্টকাট নিয়মটা তোমাকে একটু বুঝতে হবে, তারপরে না তুমি করতে পারবে। কি করে না, দেখো আছে 3:4 আর হয়েছে 18:23। সবার 3000 করে বাড়ছে, মানে এর 3 থেকে 18 15 বাড়লো, এর 4 থেকে 23 19 বাড়ছে। আলাদা আলাদা যদি বেড়ে যায়, একই তো বাড়ছে না। 3 থেকে 18 এটা 15 বাড়ছে, আর 4 থেকে 23 এটা 19 বাড়ছে, আলাদা বাড়ছে। এই আলাদা বাড়লে আমাদের সহজভাবে একই করার একটা উপায় আছে। কি উপায়? নিচের পার্থক্য দুটি, নিচের কত পার্থক্য? 23 আর 18 5 পার্থক্য, সেটা উপরের দুটির সঙ্গে গুণ করে দাও, উপরের দুটির সঙ্গে। আর উপরে যে পার্থক্য আছে 1, সেটা নিচে গুণ করে দাও, তাহলে দেখবে পার্থক্য সেম পেয়ে গিয়েছো। দেখো 5 3 15 অনুপাত 5 4 20, এটা পেলাম 15 20। এটা 1 দিয়ে গুণ করলে 18 আর 23ই থাকে। দেখো 15 থেকে 18 3 বেড়েছে, আর 20 থেকে 23 এখানেও 3 বেড়েছে। 3 মানে 3000, 3 মানে 3000, এটাই তো বেড়েছে। তাহলে 3 মানে 3000 হলে 15 হবে 15,000, আর 3000 বাড়বে, 3000 বেতন বাড়বে, তাহলে মোট হয়ে গেল 18,000। এই হচ্ছে শর্টকাট পদ্ধতি, সহজ। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, নতুন যেটা পাবে সেটা ধরেই কাজ হয়, পুরনোটার আর দাম থাকে না। চলো আমি আরও বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2 3। সংখ্যাগুলির সাথে 4 যোগ করলে অনুপাত হয় 7:10। সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত? পার্থক্য পরে খুঁজছি, আগে দেখো দেওয়া আছে 2:3 আর হয়েছে 7:10। এখানে 5 বাড়ছে, এখানে 7 বাড়ছে, আলাদা বাড়ছে। তাই নিচের দুটির পার্থক্য 3, এটা উপরে গুণ করব, আর উপর দুটির পার্থক্য 1, সেটা নিচে গুণ করব। তাহলে কি পাবো? 3 যদি গুণ করো 2 এর সঙ্গে পাবো 6, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, তো 6 আর 9 পেলাম। 1 গুণ করলে তো 7 আর 4ই 10ই থাকবে, এটা কেটে দাও, এটা দরকার নেই। এবার দেখো সমান হয়েছে, 6 থেকে 7 1 বাড়লো, 9 থেকে 10 1 বেড়েছে, তো বাড়লো 1, 1 মানে কত? 4 যোগ করেছিলাম, 1 মানে হচ্ছে 4। এখন পার্থক্য চেয়েছে, পার্থক্য হচ্ছে 6 আর 9, 6 আর 9 এর পার্থক্য কত? 3 পার্থক্য আছে। 1 এর মান যদি 4 হয়, তো 3 এর মান হবে 12। 12 পার্থক্য, অ্যান্সার হবে অপশন সি। এবার না হলে তুমি 6 বের করতে পারতো। 1 এর মান 4, 1 এর মান হচ্ছে 4, তো 6 এর মান হবে 6 4 24, 9 এর মান হবে 9 4 36। এই দুটির মধ্যে পার্থক্য 12। যোগফল বললে এই দুটি যোগ করে দিতে, বা 6 আর 9 15 হয়, তো 1 এর মান 4, 15 এর মান হবে 15 4 60, যোগফল হবে 60। তুমি এই দুটি যোগ করতে পারো, দেখবে 60 আসছে। বোঝা গেল? যদি এখনো না বুঝে থাকো তাহলে আবার করছি। বলা হয়েছে
9 এবং 11 অনুপাতে আছে, যদি প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হয় তাহলে অনুপাত হয় 7-9। বলতে হবে সংখ্যা দুটির যোগফল কত। দেখো আছে কত 9 আর 11, আর হয়েছে কত 7 আর 9। 9 থেকে 7 2 কমেছে, 11 থেকে 9 2 কমেছে, এখানে আমাদের সরাসরি হয়ে মানে কম হয়ে আছে, সমান কমেছে। তাহলে এই 2 মানেই কত, 2 মানেই হচ্ছে 4, 2 বিয়োগ করা মানে 4 বিয়োগ করা। এখন সংখ্যা দুটির যোগফল চেয়েছে, তো 9 আর 11 যোগ করলে কত হয় 20। তাহলে 2 এর মান যদি 4 হয় তাহলে 1 এর মান হবে 2, 1 এর মান 2, তাহলে 20 এর মান কত হবে, 20 এর মান হবে 40। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। কিংবা 9 মানে 18 আর 11 মানে 22, এই দুটিও করতে পারো। প্রথম সংখ্যাটি 18 আর দ্বিতীয় সংখ্যাটি 22, যোগ করলে 40, বিয়োগ করলে 4। ঠিক আছে, এই দুটির মধ্যে পার্থক্য কত হবে 4। তাহলে 2 ইউনিট পার্থক্য। দেখো 9 আর 11 2 ইউনিট পার্থক্য, 2 ইউনিট মানে 4। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো, কারণ 3টি অঙ্ক সেম ভাবে করালাম তোমাদেরকে, আশা করছি তোমাদের বোঝা যাবে। চলো আর একটা নতুন ট্রিক শিখি। 4 নম্বর বলেছে 7 এবং 11 অনুপাতের প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে নতুন অনুপাত এটা হবে। দেখো আগের অঙ্কগুলো যেটা আছে সেখানে কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে বলা ছিল, এখানে কত যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে সেটা চেয়েছে। যদি এরকম চাই যে কত যোগ করতে হবে, তো লিখবে এইভাবে 7, 11 আর 4 অনুপাত 5। কোনাকুনি গুণ করে বিয়োগ এটা উপরে হয়, আর নিচে বিয়োগ হয় নিচের দুটি। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, 11 4 44 আর 7 5 35, এটা কোনাকুনি গুণ করে বিয়োগ করলাম। আর নিচে হবে নিচের দুটি বিয়োগ, নিচের দুটি বিয়োগ মানে 5 আর 4 এর বিয়োগ। তাহলে উপরে 44 থেকে 35 বিয়োগ করলে 9, আর নিচে থাকছে 1, তার মানে 9। তার মানে 9 যোগ করতে হবে, অ্যান্সার হবে অপশন বি। তুমি নর্মালি করতে পারো, নর্মালি সে এক্স যোগ করে করে, ঠিক আছে, এক্স যোগ করে এক্স যোগ করতে হবে এরকম। এছাড়া এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। যদি এরকম থাকে যে এ অনুপাত বি বলা আছে আর সি অনুপাত ডি এটা চেয়েছে, তো কোনাকুনি এডি আর বিসি গুণ করে এডি মাইনাস বিসি, এডি গুণ আর বিসি গুণ, এটা উপরে বিয়োগ, আর নিচে সি আর ডি এর বিয়োগ ফল, তো সি মাইনাস ডি, এটা ফর্মুলাতে বসালে অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট দেখো আবার কি বলেছে, 7 এবং 9 এর প্রতিটিতে কত যোগ করতে হবে যাতে এইভাবে গঠিত সংখ্যা দুটি অনুপাত 13-14 হয়। দেখো 7 আর 9 দুটি সংখ্যা বলে দিয়েছে, তো 7 আর 9 এর অনুপাত 7 আর 9ই হবে। তাহলে প্রথম অনুপাত দেওয়া আছে 7 9, হবে কত 13-14। কি বললাম, কোনাকুনি গুণ করে বিয়োগ সেটা উপরে। তো 7 14 98 আর 9 13 117, 9 13 117 উপরে মাইনাস 7 14 98, আর নিচে কি হবে, এই নিচের দুটির পার্থক্য, তো 13 আর 14 পার্থক্য 1 হয়, তো 117 থেকে 98 বিয়োগ করলে 19, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি এগুলো শিখতে পারছো। চলো নেক্সট অন্য ট্রিক্সে যাই। বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:2, প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হলে এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হলে অনুপাত হয়। এখানে আলাদা আলাদা বিয়োগ হচ্ছে, আলাদা আলাদা যদি বিয়োগ হয় বন্ধুরা কিচ্ছু করার নেই, তোমাকে করতে হবে সিম্পলি, ঠিক আছে, একটা 3x ধরতে হবে আর একটা 2x। এটা অপশন ধরে করলেও করা যায়। এখান থেকে 8 বিয়োগ আর এটা থেকে 6 বিয়োগ, তাহলে অনুপাত হয় 5:4। চলো আমরা কাটাকাটি করি। কোনাকুনি গুণ করলে 10 4 12, 4 দিয়ে গুণ করলে 12x পাচ্ছি, 12x মাইনাস 8 4 32 সমান সমান 5 দিয়ে গুণ করলে 10x মাইনাস 30, 10x এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, থাকবে 2x, আর 32 এদিকে আসলে যোগ হয়ে যাবে, মাইনাস 30 বাদ যাবে, তার মানে প্লাস 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে 1, x এর ভ্যালু 1, 3x মানে 3 হবে, আর 2x মানে 2ই হবে। তাহলে 3 2, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল, সংখ্যা দুটিও 3 2 হবে। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 5 8, প্রথম সংখ্যাটি কি বলেছে 40% বৃদ্ধি পেলে ও দ্বিতীয় সংখ্যাটি 15% কমে গেলে নতুন অনুপাত কত হবে। একটা জিনিস মনে রেখো, যদি পার্সেন্টেজ থাকে তো অনুপাতকে ধরতে হয় কি, 5কে ধরবো 500 আর 8কে ধরবো 800, এটাই সব থেকে সহজ নিয়ম। 40% বাড়িয়ে দাও, তাহলে 40% যদি বেড়ে যায়, 40% কত, 100তে 40, তো 5-এ হবে 5 4 20, 200, তাহলে 200 বেড়ে গেলে হয়ে যাবে 700, এটা 500 ছিল 200 বেড়ে গেল হয়ে গেল 700। আর এখান থেকে 15% কমিয়ে দাও, দেখো 10% 80, তাহলে 5% 40, তাহলে 120 হবে 15%, 120 কমিয়ে দাও। 800 থেকে 100 কমালে 700, 20 কমালে 680, দুটি শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 35, এটা 2 দিয়ে কাটলে 34, এটাই হবে অ্যান্সার।
35-34 অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো, হোমওয়ার্ক রয়েছে, তবে হোমওয়ার্কের আগে বলবো যারা WPKP জন্য প্রিপারেশন নিচ্ছ 100% প্রিপারেশন আমার কাছে পেয়ে যাবে। এখানে ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখতে পারবে। পরীক্ষা অবধি ক্লাস চলবে, তো ভয় করার কিচ্ছু নেই, আমি সঙ্গে থাকবো। 9641404121 এই নাম্বারে আমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনো ব্যাপার নেই, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও, A to Z রেলওয়ের জন্য পেয়ে যাবে। আর সুবির দাস স্যারের বইটা কমপ্লিট করছি, খুব রিসেন্ট শুরু হয়েছে এই ব্যাচটি। এখানে 299 টাকা দিয়ে সুবীর দাসের পুরো বইটার সমস্ত চ্যাপ্টার তুমি সমাধান শর্টকাটে পেয়ে যাবে আমার সঙ্গে। তো আমার সঙ্গে যদি লাইভ এগুলো সমাধান করতে চাও, শিখতে চাও সুবীর দাসের বইয়ের পুরোটা, তাহলে অবশ্যই কল করো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ক্লাসটি। ধন্যবাদ।